আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে ভেজিটেবল সমোসা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন চলুন এই রেসিপিটা বানাতে কী কী উপকরণ নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখে দিই। ভেজিটেবল সমোসা বানানোর জন্য এখানে আমি মিক্স প্যাকেটের ভেজিটেবল নিয়েছি 1 প্যাকেট, যেটা 1 কেজি, স্বাদ মতো লবণ, তেল এবং মটর নিয়েছি, যেটা ইয়েলো পিস আমরা চটপটি বানাই। 2টো টমেটো কুচি করে রেখে দিয়েছি, 2টো অনিয়ন, ধনিয়া পাতা, 3টে কাঁচামরিচ কুচি, 1 টিস্পুন হলুদের পাউডার এবং 1 টিস্পুন লাল মরিচের পাউডার। আমি এখানে 5 ফোড়ন নিয়েছি এবং রেড চিলি কাস। জালটা আপনাদের পছন্দ মতো দেবেন। এখন চলুন কীভাবে এটা রান্না করি, যেটা সমোসা ভেজিটেবল সমোসার ভিতরে পুরটা প্রথমে আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এরকম একটা স্পুনের মাপে আমি 3 টেবিল স্পুন তেলটা দিয়ে দিয়েছি। এখন আমি এটাতে 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন 5 ফোড়ন, যেটাতে মেথি, ধনিয়া বিচি, সরিষার বিচি, কালি জিরা এবং জিরা আছে। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি। এটা একটু গরম হওয়ার পর আমি এটাতে অনিয়ন কুচিটা দিয়ে দেব। ফোড়নটা গরম হয়ে গেছে, তাই আমি এখন এটাতে অনিয়ন কুচিটা দিয়ে দেব। দিয়ে অনিয়নটা আমি একটু ভেজে নেব। নেওয়ার পর আমি এটাতে পাঁচফোড়নগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা 5 মিনিট খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এটাতে স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর হলুদের পাউডার 1 টিস্পুন এবং লাল মরিচের পাউডার 1 টিস্পুন দিয়ে আবারও মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। 2 মিনিট পর আমি এটাতে যে কুচি করে কেটে রাখা টমেটোটা অ্যাড করে নেব। আসলাম আরও 2 মিনিট পর। এখন আমি এটাতে টমেটোটা অ্যাড করে নিয়েছি। জাস্ট 5 মিনিট ঢাকনা দিয়ে টমেটোটা একটু কষিয়ে নেওয়ার পর আমি এটাতে সবজিটা অ্যাড করে নেব। আসলাম আরও 5 মিনিট পরে দেখুন টমেটোটাতে দিয়েছিলাম আমি মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি যে মিক্স সবজিটা নিয়েছি সেটা এখন অ্যাড করে নিয়েছি। আমি এখানে কলিফ্লাওয়ার, ব্রকলি, ক্যারট এবং পটেটো নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারবেন, এটা অপশনাল। আর পটেটো আমি 2টো পটেটো নিয়েছি, এগুলোকেও সার্কেল করে কেটে দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং একটু পরপর সবজিটাকে নেড়ে নেবো যাতে এটা নিচে ধরে না যায়। ফিরে আসলাম আরও 10 মিনিট পর। ঢাকনাটা উল্টে আমি সবজিটা দেখে দিচ্ছি। দেখুন মোটামুটি আমার সবজিটা এক পাশ হয়ে গেছে, কোনো পুরোপুরি এটা পারফেক্ট সিদ্ধ হয় নাই। আমি বাইরে সবগুলিকে নেড়ে দিচ্ছি যাতে এটা নিচে ধরে না যায় এবং এটার সাথে আমি কিছু মটর অ্যাড করে নিচ্ছি। আপনারা খেতে ভালো লাগলে দিবেন, আর যদি পছন্দ করেন না চাইলে অনেকে চিক পিসও এটাতে দিতে পারবেন কিংবা গ্রিন পিসও দিয়ে মিক্স ভেজিটেবলটা বানাতে পারবেন। ফিরে আসলাম আরও 5 মিনিট পর। এই দেখুন মোটামুটি আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে। আমি এটাতে কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতাটা অ্যাড করে নিচ্ছি, নিয়ে আবারও সব কিছুকে একসাথে মিশিয়ে দিচ্ছি। পরে আমি কিছু রেড চিলি কাসটা দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা পছন্দ করলে দিবেন, জালটা একটু বেশি চাইলে। আমার ভেজিটেবল মিক্স ভেজিটেবল সমোসার পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য এটা চুলার উপরে রেখে দেবো। আমি পুরটা ঢুকিয়ে দিয়েছি, এখন আমি এটা ফোল্ড করে নিচ্ছি। তারপর ঘুরিয়ে এক সাইডে যে ময়দা এবং পানি দিয়ে বানানো পেস্টটা লাগিয়ে নিতে হয়, নিয়ে সেমভাবে এক সাইড পেঁচিয়ে তারপর এরকম করে সাইড পেঁচিয়ে নিলে দেখুন সমোসাটা রেডি হয়ে গেছে। সেমভাবে আমি সবগুলো সমোসা বানিয়ে নিচ্ছি। সবগুলো সমোসা আমি বানিয়ে নিয়েছি। এই দেখুন খুবই সুন্দর ভেজিটেবল সমোসা। দেখুন সবগুলো ভেজিটেবল সমোসা খুব সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি। এখন
আমি লাস্টে আপনাদেরকে আরও একটা সমোসা বানিয়ে দেখে দেবো কীভাবে এগুলো আপনারা খুব সহজে বানাতে পারেন হোমমেড সমোসা। লাস্ট দুটো সমোসা আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা ফোল্ড করে এক পাশ ফোল্ড করে নেবেন, তারপরে আরেক পাশ ফোল্ড করে এটার ভিতরে পুরটা ঢুকে দেবেন। আজকে আমি ভেজিটেবল বানাচ্ছি, এটা সমোসা কিমা মিট সব কিছু দিয়ে বানানো যায়, খুবই মজাদার। আর যে যেরকম সমোসা খেতে পছন্দ করেন সেরকমই পুরটা বানিয়ে নেবেন। আর এটা রেডিমেড শপে কিনতে পাওয়া যায় সমোসার শীট, চাইলে হোমমেডও বানাতে পারবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে হোমমেড কীভাবে সমোসার শীট বানাতে হয় সেটা রেসিপিও শেয়ার করব। এই দেখুন খুব ভালো করে নিয়েছি। এখন আমি সাইডে যে পেস্ট যেটা শুধু ময়দা দিয়ে বানাতে হয় সেই পেস্টটা লাগিয়ে নিয়েছি। এই দেখুন সুন্দরভাবে তিনকোনা বের হয়ে আমার সমোসাটা বানানো হয়ে গেছে। সেমভাবে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি যাতে ইজিভাবে আপনারা এটা বানাতে পারেন। এভাবে ফোল্ড করে নেবেন। আর খেয়াল রাখতে হবে সমোসা যখন বানানো হয় এর শীতটা যাতে শুকিয়ে না যায়, সেজন্য উপরে একটা ভিজা টাওয়াল কিংবা কাপড় দিয়ে রেখে দেবেন। দেখুন আমি ভিতরে পুরটা দিয়ে দিয়েছি। আমি খুবই সিম্পল এক পাশ ঘুরিয়ে তারপর সেমভাবে আরেক পাশটা ঘুরিয়ে নিতে হয়, নিয়ে তারপর এন্ডের যে পিসটা থাকে তখন সেখানে একটু পেস্ট লাগিয়ে নিতে হয়, নিয়ে এরকম করে ঘুরিয়ে দেখুন এখানে আমার সবগুলো সমোসা বানানো শেষ। 55 সমোসা হয়েছে। এখন আমি কিছু সমোসা ফ্রিজে রেখে দেবো, যেগুলো ঠান্ডা হয় শক্ত হওয়ার পর আমি একটা চিপে ব্যাগে এয়ারটাইট ব্যাগে রেখে দেবো এবং কিছু আপনাদেরকে ফ্রাই করে এখন দেখে দেব সমোসাটা কীরকম হয়েছে। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এটার মধ্যে আমি তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে সমোসাগুলো ভেজে নিচ্ছি। তেল খুব বেশি গরম তেলে সমোসা দেওয়া গেলে তাড়াতাড়ি পরেটা জ্বলে যাবে, তাই হালকা একটু গরম হওয়ার পর সমোসাটা দিতে হয়। এটা খুব বেশি সময় লাগে না ভাজতে, এপাশ ওপাশ দুপাশই ঝটপট সমোসাগুলো ভাজা যায়। এবং সমোসা খুবই মজাদার, যেটা আমরা রমজানের ইফতারিতে বেশি খেয়ে থাকি কিংবা ঈদের সময়, এবং এমনিতেও বাসায় সকালে কিংবা বিকালে নাস্তায় যারা ভাজা পোড়া খেতে পছন্দ করেন তারা এটা খেয়ে থাকেন। আজকে আমি এটা বিকালের নাস্তা আমার বাচ্চাদের জন্য বানাচ্ছি, তাই আপনাদেরকে রেসিপিটাও শেয়ার করছি। সবগুলো সমোসা ভাজা হয়ে গেছে, আমি দুপাশ হালকা একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে তুলে টিস্যুর পরে রেখে দিচ্ছি যাতে অতিরিক্ত তেলটা ঝরে যায়। দেখুন সবগুলো প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। মুচমুচে খুবই মজাদার ভেজিটেবল সমোসাগুলো রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে নিয়ে পরিবেশন করে নিয়েছি। আমি কেচাপের সাথে এটা পরিবেশন করেছি, যেটা আমার বাচ্চারা খেতে পছন্দ করে। খুবই মজাদার ভেজিটেবল সমোসা। আমি একটা সমোসা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কীরকম হয়েছে। এই দেখুন ভেজিটেবল সমোসাগুলো শক্ত হয়ে গেছে, আমি একটা ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। এই দেখুন এবার প্যাকেটের ভিতরে একটা কাগজের মধ্যে ভেজিটেবল সমোসা রেখে দিয়েছি যাতে সমোসা বের করার সময় কোনো প্রবলেম না হয়, কারণ আমি কিমা মিট সব ধরনের সমোসা ফ্রিজে বানিয়ে রেখেছি, তাই প্যাকেটের মধ্যে এগুলো রেখে দিলে বের করার সময় ইজি হয় খুঁজে পাওয়া। আমরা এরকম সমোসা ফ্রিজে সংরক্ষণের জন্য ঈদ কিংবা রমাদানের ইফতারের আগে আমরা এগুলো বানিয়ে রাখলে রোজা কিংবা ঈদে আমাদের কাজে অনেক সুবিধা হয়। তাই আশা করি আপনাদের এই টিপসগুলো অনেক
ভালো লাগবে এবং উপকারে আসবে। আমি দেখুন একটা সমোসার ভিতরটা কেটে নিয়েছি, ভিতরে সবজিটা দেখা যাচ্ছে, খেতেও খুবই মজাদার। যারা মাংস, চিকেন কিংবা মিট খেতে পছন্দ করেন না তাদের আশা করি এরকম ভেজিটেবল সমোসা বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা নিশ্চয়ই নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।